পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে আজও রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধের কারণে কাকরাইল মোড় ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে বুধবার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন শিক্ষার্থীরা। পথে পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক শিক্ষার্থী আহত হন। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা। রাতে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম জবি ঐক্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। বুধবার সারা রাত কাকরাইলের সড়ক আটকে শান্তিপূর্ণ আন্দোলন করেন তারা। সেখানে গিয়ে তাদের দাবি পূরণে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কাকরাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল। গত রাতে কিন্তু তথ্য উপদেষ্টা নিজে গিয়ে আশ্বাস দিয়েছেন, তারপরও আজ সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেক্ষেত্রে আসলে তাদের বক্তব্য কি, আর জনভোগান্তি আসলে কোন পর্যায়ে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ তথ্য উপদেষ্টার আশ্বাসের পরও কেন শিক্ষার্থীরা রাজপথে, সেই প্রশ্ন আমরা করেছিলাম এবং সেই প্রশ্নের জবাবটি কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। তারা বলছেন যে এর আগেও বেশ কয়েকবার তারা এই আন্দোলন করেছে। অর্থাৎ আমরা যদি আগস্টের 7 তারিখ থেকে দেখি, 7 তারিখ থেকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত, এবং আগস্টের 7 তারিখ থেকে এখন পর্যন্ত যতবার আন্দোলন হয়েছে, বিশেষ করে আপনার নিশ্চয়ই মনে আছে সচিবালয়ের সামনেও কিন্তু তারা একটি অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরো কর্মসূচি পালন করেছিল। তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, যে উপদেষ্টা পরিষদ আছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এবং ইউজিসি থেকে, কিন্তু সেই আশ্বাসের ছিটে ফোটাও বাস্তবায়ন কিন্তু হয়নি। শিক্ষার্থীদের দাবি এবং তারা বলছেন যে এই যে তাদের সাথে বারবার আশ্বাসের নামে যে প্রতারণা করা হচ্ছে, সেই প্রতারণার বিপক্ষেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এবার কোনোভাবেই তারা কারো কোনো আশ্বাসেই মানতে চান না। এবং তারা বলছেন যে তাদের গতকালকে তারা যখন এখানে এসেছিলেন, অর্থাৎ আন্দোলন করতে করতে এখানে মিছিল নিয়ে এসেছিলেন, তখন পুলিশের যে হামলা সেটি আসলে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু তারা বলে মন্তব্য করছেন। তারা বলছেন যে যখন কোনো রাজনৈতিক দল এখানে কোনো আন্দোলন করতে আসে তখন তাদের জন্য এক ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া হয়, আর যখন শিক্ষার্থীরা আসে তখন শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এই বিষয়টি কিন্তু তারা খুব জোর দিয়ে বলছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভটি আমরা দেখতে পেয়েছি। আমরা যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে দাবি, তিনটি দাবি আসলে তাদের কাছে যৌক্তিক এবং সেই তিনটি দাবি সরকার চাইলেই, সরকারের স্বেচ্ছা, সরকার যদি ইচ্ছা করে তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এই সরকার তাদের এই যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ করতে পারে। কিন্তু তারপরও যেহেতু সরকার এখন দাবি পূরণ করেনি 8 মাসের এই আন্দোলনের ফলে, সেই ক্ষেত্রে তারা আসলে সরকারের প্রতি বা সরকারের কোনো আশ্বাসের প্রতি আর আস্থা রাখতে চাইছেন না, এরকম একটি অবস্থান কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে কোন পথে, বিকল্প কোন পথে আসলে যানবাহনগুলো চলাচল করছে, আর যারা চলাচল করছেন তাদের ভোগান্তি কোন পর্যায়ে রয়েছে? শিক্ষার্থীদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে যেহেতু একটি প্রধান সড়ক ব্লক করা হয়েছে, সেক্ষেত্রে যানজটের একটি ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা বলছিলেন যে আসলে তারা চান না সাধারণ মানুষের দুর্ভোগ হোক, কিন্তু তারা একেবারেই নিরুপায় হয়ে রাজপথে নেমে এসেছে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে জায়গাটিতে ব্লক করা হয়েছে, অর্থাৎ কাকরাইল মোড়, এখান থেকে মৎস্য ভবনের দিকে যেতে এবং মৎস্য ভবন থেকে আসতে সব দিকের সড়কই কিন্তু বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে যারা এখানে আসছেন তাদেরকে ভিতরে দিয়ে ঘুরিয়ে দুর্নীতি দমন কমিশনের সামনে, অর্থাৎ তোপখানার যে রোডটি রয়েছে সেই সড়কটি ব্যবহার করতে হচ্ছে, অথবা অন্যদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিকল্প যে সড়ক, পল্টনের দিক থেকে আসার সড়কগুলি, সেই সড়কগুলো ব্যবহার করতে হচ্ছে। এবং সেই কারণে সেই সড়কগুলোতে যে যানবাহনের চাপ, সেই চাপটি কিন্তু খুবই সুস্পষ্ট। এবং যানজটের যে প্রভাব, যেহেতু আজকে শেষ ওয়ার্কিং ডে, শেষ কর্মদিবস, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যানজট
যানজটের একটি বড় বিপর্যয় কিন্তু হয়েছে এবং আমরা দেখছিলাম যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগছে। যারা মৎস্যভবন থেকে ভিতর দিয়ে ঘুরিয়ে এই কাকরাইল মোড়ে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লাগছে, অর্থাৎ যানজটের একটি ভোগান্তিতে রয়েছে। যদিও শিক্ষার্থীরা বলছেন দ্রুত সময়ের মধ্যে সরকার যদি তাদের দাবি মেনে নেয় তবে তারা এখান থেকে সরে যাবেন এবং এই ভোগান্তি দ্রুতই লাঘব হবে। কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।